আজকের এই ভিডিওতে আমি আমার আরেকটা বিনিয়োগ সম্পর্কে কথা বলবো। আমি আমার আরেকটা বিনিয়োগ থেকে $15 প্রফিট করেছি। তো শুনতে খুব বেশি না, তাই না? তো এইটা আসলে একটা প্রসেস ছিল। $15 প্রফিট করার পেছনে এটা একটা প্রসেস ছিল এবং আমার যে $15 প্রফিট হয়েছে সেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেব। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি কেউ $500 প্রফিট করছে, কেউ $1000 প্রফিট করছে, কেউ অনেক বড় বড় প্রফিট করছে। তখন আমাদের নিজেদের এই ছোট ছোট প্রফিটকে অনেক ছোট মনে হয়। কিন্তু এখানে ব্যাপার হলো যে আমি আমার ডলারটাকে ম্যানেজ করছি কিনা, আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলছি কিনা, আমার কতটুকু এক্সপেরিয়েন্স আমি এখান দিয়ে ব্যবহার করছি, এই জিনিসগুলো অনেক সময় আমরা খেয়াল করি না। আমি এখানে ইমোশনাল এন্ট্রি নিয়েছি কিনা, বা আমি আমার প্ল্যান মোতাবেক ট্রেড বা ইনভেস্টমেন্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে আসছে কিনা, এই বিষয়গুলো অনেক সময় খেয়াল করে না। টাকাটা এখানে বড় কথা না, বা এখানে ডলারটাও বড় কথা না। এখানে বড় কথা হলো ডিসিপ্লিন। $15 যদি ডিসিপ্লিন মেনে আসে, একটা সিস্টেম মেনে আসে, তাহলে একদিন $150, $100 সবই সিস্টেম মেনে আসবে এবং ধীরে ধীরে আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে গ্রো করা সম্ভব হবে। এবং যদি একটা কনসিস্টেন্ট প্রফিট করা যায়, তাহলে সেই প্রফিটটা দিয়ে একটা সুন্দর অ্যামাউন্ট করা যায় এবং নিজের অ্যাকাউন্টটাকে ধীরে ধীরে আরো বড় করা যায়। আজকের এই প্রফিটটা থেকে দুটো জিনিস শেখা যায়। এক হলো কনসিস্টেন্সি এবং দুই হলো লোভ না করা। কারণ ধীরে ধীরে কনসিস্টেন্সির সাথে আগালে একটা সময় ভালো একটা অ্যামাউন্ট হবে এবং যদি প্রতি সপ্তাহতেও 2টা বা 3টা 4টা যদি $15 প্রফিট হয়, মাস শেষে কিন্তু একটা বড় অ্যামাউন্টে এরকম তৈরি হয়ে যায়। কিন্তু এখানে শর্ত একটাই, লোভ না করা আর ওভার ট্রেড না করা এবং ধীরে ধীরে বড় হওয়া। একটা সময় ছিল যখন আমি প্রফিটের চেয়ে বেশি লস করতাম, কিন্তু আমি আসলে দ্রুত বড় হতে চাইতাম। কিন্তু এখানে আমি যত ধীরে ধীরে গড়তে শিখব, তত ভালো এবং তত স্টেবল ভাবে আমি আমার নিজেকে এখানে ধরে রাখতে পারবো। এই ছোট ছোট পদক্ষেপগুলা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি ইনভেস্টিং বা ট্রেডিং শুরু করে থাকো, তাহলে ছোট প্রফিটটাকে রেসপেক্ট করতে শেখো, কারণ আজকের এই ছোট জিনিসটাই কালকে তোমাকে অনেক বড় কিছু এনে দিতে পারে। আমি ফাইন্যান্স ও ইনভেস্টিং নিয়ে যা শিখি তা তোমাদের সাথে শেয়ার করি, আর আজকের শেখা জিনিসটা হলো ছোট জিনিসকেও উদযাপন করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে এর পরের কোনো ভিডিওতে।